আসসালামু আলাইকুম। আমি দরিদ্র আক্তার। এখন আছি বান্দরবনের থানচিতে, আর আমাদের আজকের গন্তব্য লিখিয়াং ঝর্ণা। বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে এক অপূর্ব রত্ন, লিখিয়াং ঝর্ণা। এখানে নেই শহরে কোলাহল, নেই শব্দ দূষণ, আছে শুধু সবুজের গন্ধ আর ঝর্ণার সুর। প্রকৃতির আঁচলে লুকিয়ে থাকা স্বর্গীয় সৌন্দর্যের নাম লিখিয়াং ঝর্ণা। পাহাড়ি সবুজের মাঝে সাদা সাদা জলরাশি ছুটে চলেছে অনন্ত পথে, তৈরি করেছে এক স্বপ্নময় সুর। আজ আমরা চলেছি সেই অজানা রূপের সন্ধানে, যেখানে প্রতিটি ফোঁটায় আছে শান্তির গল্প। স্বাগতম আপনাকে লিখিয়াং ঝর্ণা অভিযানে। সাউদাং পাড়া থেকে ট্রেকিং করে সাঙ্গুর নদীর পাড়ে এসে তারপর বোটে করে আমরা চলে আসলাম যেখান থেকে লিখিয়াং ঝর্ণার ট্রেকিং শুরু হবে সেখানে। রেমাকি থেকে 10 থেকে 15 মিনিট বোট চললে যেই জায়গাটা নামায় দেয়। আজ আমরা চলেছি এই অজানা পথের সন্ধানে, যেখানে প্রতিটি পদক্ষেপে আছে রোমাঞ্চ আর প্রতিটি দৃশ্যে আছে স্বর্গের ছোঁয়া। পাহাড়ি পথ, ছোট ছোট ঝর্ণা, পাখির ডাক, স্থানীয় মানুষের সাথে ছোট আলাপ। পথটা একটু কঠিন, তবে চারপাশের দৃশ্য এমন যে ক্লান্তি টের পাওয়া যায় না। মাঝে মাঝে এমন ছোট ছোট ঝর্ণা পাবেন যেন মূল গন্তব্য পৌঁছানোর আগেই প্রকৃতি আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। রেমাক্কি থেকে ছোট মাদক, তারপর নৌকায় প্রায় 30 মিনিটের দূরত্বে একটি গ্রাম। সেখান থেকেই আমাদের ট্রেকিং শুরু হবে লিখিয়াং ঝর্ণার উদ্দেশ্যে। স্থানীয় মো ভাষা এই ঝর্ণাটিকে লিপ অরা নামে ডাকা হয়, যার অর্থ কচ্ছপ ঝিরির পাহাড়। প্রায় 300 ফুট উঁচু এই ঝর্ণা দেখার জন্য আমাদের প্রায় 2 ঘন্টার একটা দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। ট্রেকিং শুরুর আগে কিছু প্রস্তুতি নিতে পারেন। অবশ্যই ভালো গ্রিপের জুতা পরবেন, পর্যাপ্ত শুকনো খাবার যেমন খেজুর, বাদাম, বিস্কুট আর পানি সাথে রাখবেন, কারণ এই দুর্গম পথে খাবারের দোকান পাওয়া অসম্ভব। ঝিরিপথ, ঘন জঙ্গল, পিচ্ছিল পাথরে বেয়ে এগিয়ে যাওয়ার যে দৃশ্য সেটা মনোমুগ্ধকর। যদিও আমাদের যাওয়ার পথে কষ্ট হচ্ছে, কিন্তু যখন আমরা ঝর্ণার কাছে যাব তখন সব কষ্ট দূর হয়ে যাবে। সবুজ বনবনানী, বাঁশঝাড় আর ভয়ঙ্কর উঁচু নিচু পাহাড়ি রাস্তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমাদের আজকের গন্তব্য যেহেতু লিখিয়াং ঝর্ণা, সেহেতু ঝর্ণা পাহাড়ের নিচে নামলে আমরা ঝিরি পাবো এবং ঝিরি পথ ধরে সোজা গেলে সেই লিখিয়াং ঝর্ণা। ঝিরিপথ পার হয়ে আমাদের পাহাড়ের উপরে উঠতে হবে 15 থেকে 20 মিনিটের মতো, এবং পাহাড়ের উপরে একটা জুম ঘর আছে, এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিব, তারপর আবার নিচে নামবো। নিচে নামলে ঝিরি দেখতে পাবো আবার, আর তারপর ওই ঝিরিপথ ধরে আমাদের ঝর্ণার রাস্তা। কিছু জায়গায় পানি হাঁটু পর্যন্ত উঠে আসে, আর কিছু জায়গায় পাথরের রাস্তা পেরোতে হয়। মাঝে মাঝে পা পিছলে যায়, কিন্তু সেই হাসি আর আনন্দ ভ্রমণকে আরও স্মরণীয় করে তোলে। পাহাড় মানেই রহস্য, আর পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া ঝিরিপথ মানে এক অন্যরকম শান্তি। শহরের কোলাহল থেকে অনেক দূরে
পাথরের পথে ঝিরির মিষ্টি শব্দে হাঁটতে হাঁটতে যেন মনে হয় সময় থমকে গেছে। ট্রেকিং করতে করতে প্রতিমধ্যে দেখতে পেলাম জুম ঘর, আর এখানে হচ্ছে পাহাড়িরা জুম চাষ করতেছে। জুমের ফসল যেহেতু এখন কাটার সময়, সেহেতু হচ্ছে পাহাড়িরা জুমের ফসল কাটতেছে। আর আমরা তার পাশ ধরে যে জিরিপথটা আছে ওটা ধরে হচ্ছে আমরা লিখিয়াং ঝর্ণার দিকে যাচ্ছি। শহরের কোলাহল আর ব্যস্ততাকে পেছনে ফেলে প্রকৃতির নিবিড় সান্নিধ্যে নিজেকে খুঁজে পাওয়ার এক অসাধারণ উপায় হচ্ছে পাহাড়ি ঝিরিপথে ট্রেকিং। আঁকাবাঁকা পাহাড়ি পথের ধারে কখনো বা হাঁটু পানিতে ছলাৎ ছলাৎ শব্দ তুলে বয়ে চলা ঝিরির স্বচ্ছ শীতল জলে পা ডুবিয়ে এগিয়ে যাওয়ার অনুভূতি এক কথায় অসাধারণ। বিশেষ করে বান্দরবনের পার্বত্য অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে এমন অসংখ্য নয়নাভিরাম ঝিরিপথ, যা অ্যাডভেঞ্চার মানুষের কাছে এক অনন্য নাম। ঝিরিপথে চলার সময় আপনার চারপাশে জুড়ে থাকবে ঘন সবুজ বন, নাম না জানা অসংখ্য গাছপালা আর বন ফুলের সমাহার। পাখির কিচিরমিচির শব্দ আর ঝিঝি পোকার ঐক্যতান আপনার চলার পথে সহজ করে দেবে। স্বচ্ছ পানির নিচে ছোট ছোট মাছের সাঁতার কাটা দেখতে পাওয়াটাই এক দারুণ অভিজ্ঞতা। কখনো কখনো সূর্যের আলো গাছের পাতায় চুয়ে ঝিরির জলে পড়ে যায়, এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে। প্রকৃতির বুকে আছে এক অদ্ভুত শান্তি। আজ আমরা এসেছি এমন এক জায়গায় যেখানে ঝর্ণার গান আর ঝিরিপথের ফিসফিসের গল্প এক হয়ে গেছে। এই ঝর্ণার পানি ছুটে যাচ্ছে ছোট ঝিরিপথটিতে, যেন পাহাড়ের বুকে আঁকা রূপালী রেখা। এক পাশে ঝর্ণার গর্জন, আরেক পাশে ঝিরির কোমল স্রোত। এ এক অন্যরকম মিলন। এ পথে হাঁটলে মনে হবে শহরের সব ক্লান্তি ধুয়ে যাচ্ছে। প্রতিটি পদক্ষেপ মিলছে শীতল স্পর্শ, সাথে বুনো ফুলের ঘ্রাণ। ঝিরিপথে পা দিয়েই টের পাওয়া যায় ঠান্ডা পানির স্পর্শ। একদিকে পাহাড়ের গা ঘেঁষে বয়ে চলেছে স্বচ্ছ জলধারা, অন্যদিকে ছোট ছোট জলপ্রপাত কলকল ধ্বনি। মাঝে মাঝে পাথরের উপর দিয়ে পানি গড়িয়ে পড়ছে, সেই শব্দ যেন মনকে আরও প্রশান্ত করে তোলে। পথে পথে চোখে পড়ে বুনো ফুল, রঙিন প্রজাপতি আর অদ্ভুত সুন্দর শৈলশিলা। কখনো মনে হয় পাহাড়ের আঁকাবাঁকা পথে হাঁটছি, কখনো মনে হয় পানির স্রোতের সঙ্গে সঙ্গে ভেসে যাচ্ছি। ঝিরিপথের শেষে পৌঁছে দেখা মিলল এক ছোট্ট জলপ্রপাত। ঠান্ডা পানিতে পা ডুবিয়ে বসে থাকা, চারপাশের নীরবতা আর পাহাড়ি হাওয়ার স্পর্শ, এটাই আসল মুক্তির অনুভূতি। অবশেষে দেখা যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লিখিয়াং ঝর্ণা। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে গেল। কি বিশাল আর কি গর্জন! প্রায় 300 ফুট উঁচু থেকে পাথরের গা বেয়ে নেমে আসছে এই জলধারা। তিন দিক বন্ধ, অনেকটা কুয়ার মতো দেখতে এই জায়গাটা। আর নিচে তৈরি হচ্ছে সবুজ পানির দারুণ এক সুইমিং পুল। এখানকার শীতল পানিতে গা ভেজানোর অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। চারপাশে নিস্তব্ধতার শুধু ঝর্ণার শব্দ, এক কথায় অসাধারণ, মনোমুগ্ধকর। বান্দরবনের সবচেয়ে অপরিচিত টেল এবং অদেখা সৌন্দর্যের মধ্যে লিখিয়াং ঝর্ণা অন্যতম। রেমাক্কি নিকটবর্তী হওয়ার পরও তুলনামূলক অপরিচিত এবং বন সৌন্দর্য ভরপুর এই টেলে খুব কম মানুষই পদচারণা করেছে এখন পর্যন্ত। রেমাক্কি থেকে দূরের ছোট মাদক ঘাটের আগে একটি ছোট গ্রামে এই ঝর্ণার অবস্থান। লিখিয়াং বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণার তালিকায় ৪র্থ স্থানে রয়েছে। লিখিয়াংয়ের উচ্চতা 300 ফুটের কাছাকাছি এবং অনেকে এই ঝর্ণাকে লিখিয়াং ঝর্ণা নামেও ডাকে। বান্দরবনের মধ্যে তুলনামূলক কম সময় এবং মধ্যম কষ্টের যে কয়টা ঝর্ণা রয়েছে তার মধ্যে এই লিখিয়াং ঝর্ণা অন্যতম। লোকাল ভাষায় মোরা এটাকে লিপ অরা নামেও ডাকে। লিপ মানে কচ্ছপ আর অ মানে ঝিরি।
আর রা মানে পাহাড়, অর্থাৎ এটাকে কচ্ছপ ঝিরির পাহাড় নামেও ডাকা হয়। লিখিয়াংয়ের টেলটি বেশ সুন্দর। দুপাশ দিয়ে বড় বড় পাথরের দুটি ঝিরিপথ নেমে এসেছে মাঝখান দিয়ে খুমের মতো জায়গায়। লিখিয়াং ঝর্ণা থানচি উপজেলায় অবস্থিত। ঝর্ণা শুধু ভ্রমণস্থান নয়, এটি শান্তি, আনন্দ এবং অনুপ্রেরণার উৎস। একবার ঝর্ণার সান্নিধ্যে গেলে মনে হবে প্রকৃতির কাছ থেকে জীবনের সব ক্লান্তি ধুয়ে ফেলা সম্ভব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের আরও ভিডিও ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চারে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।